নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের 5টি মহা শক্তিশালী গোপন ক্ষমতা। অর্থাৎ আপনার যদি কন্যা রাশি বা লগ্ন হয় বা আপনার কোনো যদি পরিচিত মানুষের কন্যা রাশি বা লগ্ন হয়, এই 5টি মহা শক্তিশালী ক্ষমতা অবশ্যই কিন্তু দেখতে পাওয়া যাবে। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য প্লিজ পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসুন মূল আলোচনায়। প্রথমত দেখুন, কন্যা রাশিচক্রের ষষ্ঠ ভাব অধিকর্তা গ্রহ হচ্ছে বুধ এবং এটি একটি পৃথ্বীতত্ত্বের রাশি। তাই আপনাদের মধ্যে সর্বদা ধৈর্যশীলতা, অধ্যাবসায়, বুদ্ধি দিয়ে যে কোনো কাজকে পরিচালিত করা, শত্রুতা নির্মূল করা, মাথা খাটিয়ে যে কোনো কাজ করা, কিন্তু আপনাদের মধ্যে রয়েছে চূড়ান্ত লেভেলে একটা সিদ্ধান্তহীনতা বা একটা ডিস্যাটিসফ্যাকশন। কোনো ব্যাপারে আপনারা ঠিক খুশি হতে পারেন না, কি যে চান নিজেরাই ঠিক বুঝতে পারেন না, এমন একটা ব্যাপার কন্যার ক্ষেত্রে বারে বারে আমরা খুঁজে পাবো। সব কথাগুলোকে মাথায় রেখে এবং বুধ যেহেতু এই রাশি বা লগ্নের অধিপতি, তাই আপনার মধ্যে একটা কমিউনিকেশন স্কিল রয়েছে, বুদ্ধি রয়েছে। সার্বিকভাবে কঠিন পরিস্থিতিতে সঠিক বুদ্ধি নেওয়ার মতো এক ক্ষমতা কিন্তু আপনার রয়েছে। সব ব্যাপারগুলোকে মাথায় রেখে সমস্ত কন্যা রাশি বা লগ্নের 5টি মহা শক্তিশালী ক্ষমতার কথা বলতে গেলে নাম্বার 1 যে ক্ষমতা বলবো সেটা হচ্ছে আপনারা অত্যন্ত বুদ্ধিমান হন, নিখুঁত পরিকল্পনা করতে পারেন, নিখুঁত প্ল্যানিং করতে পারেন কোনো ব্যাপারে, বিশেষ করে কোনো কাজের ব্যাপারে, কোনো রকম গ্যাদারিং এর ব্যাপারে। যে কোনো কাজ যদি আপনাকে দেয়া হয়, সেটা কোনো বিবাহ হোক, সেটা কোনো মিটিং হোক, যে কোনো কাজে বা সেটা কোনো অফিসিয়াল কাজ হোক, সার্বিক ব্যাপারে আপনার একটা প্ল্যানিং করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে, নিখুঁত প্ল্যানিং করার ক্ষমতা রয়েছে। কেন আপনারা প্রচন্ড বুদ্ধিমান হয়, বুদ্ধির জোরে যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি বুধ, তাই সার্বিকভাবে আপনি বুদ্ধি দিয়ে সবকিছুকে ম্যানেজ করার চেষ্টা করেন। আপনারা খুব একটা দৈহিক পরিশ্রম করতে চান না, আপনারা চেষ্টা করেন যে আপনার কলিগরা দিয়ে আপনি কাজ করে নিতে চেষ্টা করেন, কলিগরা সেই কাজটা করবে, আপনি পিছন থেকে জাস্ট প্ল্যানিং করবেন। এমনকি আপনি নিজে থেকে ব্যবসা করার থেকে যৌথ ব্যবসায় বা যৌথ কোনো কাজ করায় বেশি আগ্রহী প্রকাশ করেন। কেননা যেখানে আপনি প্ল্যানিং করে দেবেন, সঠিক বুদ্ধি, সঠিক রূপরেখা স্থির করবেন এবং পিছন থেকে সেই কাজটা আপনি করবেন, সেটা কখনো সামনে কেউ দেখতে পাবে না, কিন্তু প্রকৃতভাবে কাজটা আপনি দৈহিকভাবে আপনি করবেন না এমন কাজে। অর্থাৎ পরিচালিত করার ক্ষেত্রে সমস্ত কন্যা রাশি বা লগ্নের এক বিশেষ ক্ষমতা রয়েছে, কারণ আপনার মধ্যে নিখুঁত প্ল্যানিং করার ক্ষমতা রয়েছে। এই প্ল্যানিং ক্ষমতা যা আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে সর্বদা সাহায্য করে। তাই আপনি যদি কোনো ব্যবসা করেন বা যে কোনো কেরিয়ার লাইফে যান না কেন, সেখানে সার্বিক এমন সুন্দর প্ল্যানিং করেন, এমন কিছু বুদ্ধি নেন, প্রতি পরিকল্পনার পিছনে আপনার চূড়ান্ত বুদ্ধিমত্তার ছাপ কিন্তু রয়েছে। নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের মধ্যে রয়েছে চূড়ান্ত অ্যানালিটিক্যাল ক্ষমতা, বিশ্লেষণ ধর্মী ক্ষমতা। আপনারা তীক্ষ্ণ বিশ্লেষক হন, যে কোনো পরিস্থিতিতে কি করা উচিত, সেটা কোনো কঠিন পরিস্থিতি হোক, সেটা ইনস্ট্যান্ট সেই মুহূর্তে আপনার বুদ্ধি খাটানোর এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। কারণ আপনারা সমস্ত পরিস্থিতিকে অ্যানালাইজ করতে পারেন, পর্যালোচনা করতে পারেন, পরিস্থিতিকে বুঝে সেইভাবে রিয়্যাক্ট করতে পারেন। কেননা আপনার যেহেতু পৃথ্বীতত্ত্ব, সবকিছুর মধ্যে একটা গভীরতা, আপনার মধ্যে একটা ধৈর্যশীলতা, সঠিকভাবে প্ল্যানিং করার যেমন ক্ষমতা, তেমন যে কোনো বিষয়কে সঠিকভাবে বিশ্লেষণ করার ক্ষমতা। কারণ প্রকৃত বিশ্লেষণ যারা করতে পারে তারা অবশ্যই অনেক বুদ্ধিমান এবং সেই জন্যই আপনারা সঠিকভাবে যে কোনো প্ল্যানিং করার মতো ক্ষমতা কিন্তু রাখেন। তাই সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষের মধ্যে সার্বিকভাবে যেমন এক অনবদ্য প্ল্যানিং করার ক্ষমতা রয়েছে, তেমন যে কোনো বিষয়ে প্রকৃতভাবে অ্যানালাইজ করা বা সার্বিকভাবে ঘটনাকে বিশ্লেষণ করে নিজের সার্বিক অবস্থার পরিবর্তন করে নেওয়ার এই ধরনের ক্ষমতা কিন্তু কন্যার মধ্যে আমরা দেখতে পাবো। নেক্সট নাম্বার 3 যেটা বলবো, আপনাদের মধ্যে রয়েছে অসম্ভব ধৈর্যশীলতা এবং বাস্তববাদী মেন্টালিটি। আপনারা অবস্থার প্রয়োজনে আপনি নিজেকে অনেক পরিবর্তন করেন, কারণ আপনারা অত্যন্ত রিয়েলিটিকে নিয়ে ভাবেন এবং অসম্ভব ধৈর্য শক্তি রয়েছে। আপনি এমন এমন ক্ষেত্রে এমন কিছু ধৈর্য ধরেন যেগুলো কিন্তু অনেক মানুষ আপনাকে দেখে বুঝবে না। আপনাকে দূর থেকে অনেক মানুষ দেখে ভুল করবে যে আপনার হয়তো সেই ক্ষমতা নেই, আপনিও সেটা পারেন না,
আপনি কি করতে পারবেন, কেননা আপনি তো মূর্খের মতো কথাই বলতে পারেন না, কিন্তু প্রকৃতভাবে তা নয়। আপনি অসম্ভব বুদ্ধি ধরেন এবং অসম্ভব ধৈর্যশীলতা রাখার জন্য আপনি অনেক কাজে, অনেক কঠিন কাজ থেকে আপনি কিন্তু বেরিয়ে আসেন এবং সেই জন্য আপনি জীবনে চূড়ান্ত লেভেলের উন্নতি করতে পারেন। তবে আপনাদের মধ্যে ম্যাক্সিমাম লেভেলে একটা সিদ্ধান্তহীনতা, অতৃপ্ততা, অস্থিরতা, মানসিক একটা চাপ এটা কিন্তু ক্রিয়েট করে। আপনি যে কোনো কাজের ব্যাপারে যথেষ্ট ধৈর্যশীল, কিন্তু কাজটা করার পর যেই যে পরিতৃপ্ততা, সেই পরিতৃপ্ততা আপনি মোটেই ফিল করেন না। কেননা বুধের প্রভাবিত রাশি হওয়ার জন্য আপনাকে সবসময় নতুন নতুন আইডিয়া, নতুন নতুন কনসেপ্টের ভিড় আপনার মধ্যে কিন্তু রয়েছে। তাই প্রকৃত কোনো ব্যাপারেই আপনি ঠিক খুশি হতে পারেন না, এই ব্যাপারটা রয়েছে। আপনি যখন কোনো কাজ করছেন, কাজের ব্যাপারে যথেষ্ট ধৈর্যশীল, যথেষ্ট বাস্তববাদী, সঠিক প্ল্যানিং করছেন, সঠিকভাবে কাজটা তুলে নিয়ে আসছেন, কিন্তু প্রকৃতভাবে আপনি কিন্তু খুশি হতে পারেন না, কোনো ব্যাপারে আপনার স্যাটিসফাই হন না, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। এই ব্যাপারে আপনাকে একটু নিজেকে ঠিক করতে হবে। সব কিছু আপনার হয়তো 100% পারফেক্ট নাই বা হলো, তার মানে এই নয় যে আপনার জীবনে কোনো কাজই হয় না, এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে। নেক্সট যেটা বলবো, নাম্বার 4, সেটা হচ্ছে আপনার মধ্যে রয়েছে মানুষ চেনার এক অদ্ভুত ক্ষমতা, সিক্রেট মাইন্ড রিডার। অর্থাৎ আপনি মানুষের সঙ্গে সাময়িক কিছুক্ষণ ব্যবহার করে তার সমস্ত চাল চলন, বডি ল্যাঙ্গুয়েজ দেখে সেই মানুষকে আপনি বুঝে নিতে পারেন, বা তার কথাবার্তা, তার অ্যাপ্রোচ, তার ঢং, সে কথাবার্তা, যে থ্রোয়িং, সব কিছু দেখে খুব সহজেই মানুষকে চিনে নিতে পারেন। কেন আপনার এই ধরনের একটা অ্যানালিটিক্যাল ক্ষমতা এবং মানুষকে রিড করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। কেননা আপনাদের মধ্যে রয়েছে সিক্রেট মাইন্ড রিডার, মানুষকে চেনা, মানুষের অ্যাপ্রোচ দেখে মানুষকে বিশ্লেষণ করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। তার জন্য আপনি জীবনে নিজের শত্রুতাকে সহজে প্রতিহত করতে পারেন এবং আপনার জীবনের বাধা বিপত্তিকে সহজেই নির্মূল করতে পারেন। কেননা আপনি সামনের মানুষকে খুব সহজেই তার সঙ্গে কিছুটা ব্যবহার করলেই তার সার্বিক ব্যাপারটা কিন্তু বুঝে নিতে পারেন। ঠিক আছে, অনেক সময় দেখতে পাওয়া যায় আপনার থেকে যারা ক্ষমতাশীল হয়ে গেছে তার সঙ্গে অ্যাডজাস্ট করে মানিয়ে নিয়ে কি কথা বললে তার সঙ্গে সার্বিকভাবে পরিস্থিতিকে সামাল দেয়া যাবে, সার্বিকভাবে আপনি মানুষকে চিনে নিতে পারেন বলে, তার ক্ষমতাকে আঁচ করে নিতে পারেন বলে আপনি সার্বিকভাবে সেই সমস্যাকে বিভিন্নভাবে কাটিয়ে দিতে পারেন। কেননা আপনার এক অদ্ভুত মানুষ চেনার ক্ষমতা রয়েছে। তাই এই ক্ষমতাকে জীবনের উন্নতির ক্ষেত্রে যদি আপনি সার্বিকভাবে কাজে লাগান, তাহলে আপনার জীবনে ডেফিনেটলি কিন্তু উন্নতি হবে, আপনি জীবনে অনেক ধাপ এগিয়ে যেতে পারবেন। বোঝা গেল কি বললাম? নেক্সট নাম্বার 5 যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের মধ্যে রয়েছে সাইলেন্ট হিলার। অর্থাৎ আপনি কাছের মানুষের কাছে দুর্দিনে পাশে বসে তাকে কৌটিল্যের মতো একটা সার্বিক অভিভাবকত্ব করেন। অর্থাৎ আপনি নিজের পরিবারের লোক, নিজের কাছের মানুষ, তাদের কাছে সবসময় থাকেন এবং তাদের দুর্দিনে, তাদের নেগেটিভ অবস্থায় আপনি কিন্তু বুদ্ধি ব্যাংক হিসেবে কাজ করেন। কেননা আপনাদের বলা যেতে পারে সাইলেন্ট হিলার। কেননা আপনারা কঠিন পরিস্থিতির সময় চুপচাপ ভাবে আপনি পাশ থেকে আপনার কাছের মানুষ, আপনার লাইফ পার্টনার যেই হোক না কেন, আপনার বাবা মা, আপনার বন্ধু বান্ধব, আপনার কলিগ, তো তাদেরকে সঠিকভাবে কিন্তু আপনি প্ল্যানিং দেন, মানসিকভাবে সাপোর্ট দেন এবং খুব ভালো শ্রোতা, এবং ঠিক জায়গায় একটা ছোট্ট উপদেশ দিয়ে কারো জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারেন। অর্থাৎ কেউ একটা খুব বিপদে পড়েছে, সেই মুহূর্তে সে কি করবে বুঝতে পারছে না, আপনি সেই সার্বিক জায়গাকে, পরিস্থিতিকে ফিল করে তার জায়গাটা বুঝে, প্রথমে কিন্তু আপনি খুব গ্রেট লিসেনার, আপনি খুব সুন্দরভাবে শোনেন আগে, তারপর সেটাকে অ্যানালাইজ করেন এবং পাশ থেকে তাকে মানসিকভাবে সাপোর্ট দেন এবং তার প্রবলেমের জন্য একটা ছোট্ট উপদেশ দিয়ে তার সার্বিক সেই সমস্যা থেকে তাকে বার করে নিয়ে আসেন। এই ব্যাপারটা রয়েছে। আপনি হয়তো খুবই বেশি কাউকে নিজের দৈহিক পরিশ্রম দিয়ে কাউকে বাঁচাতে পারেন না, কিন্তু আপনি আপনার কাছের মানুষকে সঠিক উপদেশ দিয়ে পাশ থেকে তাকে মানসিকভাবে সাপোর্ট করে মানুষকে কিন্তু প্রোটেক্ট করার চেষ্টা করেন। এই এক অদ্ভুত লেভেলের আপনার প্রোটেকশন ক্ষমতা রয়েছে। কন্যা রাশির মধ্যে এতটাই বুদ্ধি রয়েছে, এতটাই চালাকি ব্যাপার রয়েছে, যেটা যে কোনো নেগেটিভ পরিস্থিতি থেকে আপনার বেরিয়ে আসার মতো এক অদ্ভুত ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। এবং সেই সঙ্গে আমি বলবো আপনাদের মধ্যে রয়েছে একটা স্ট্রং ফিনান্সিয়াল প্ল্যানিং, অর্থাৎ আর্থিক পরিচালনা করার ক্ষমতা। কোন জায়গায় কোন অর্থ ইনভেস্ট করবেন, কোন জায়গাটা ইনভেস্ট করলে আপনার অর্থ লাভ ভালো হবে,
সব মানে ব্যাপারে আপনার একটা সার্বিক আর্থিক পরিচালনার ব্যাপারে আপনার একটা ভালো বুদ্ধি রয়েছে, ঠিক আছে? অর্থাৎ আপনার ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের ব্যাপারেও কিন্তু যথেষ্ট বুদ্ধি রয়েছে। তাই আপনি টাকা পয়সার লেনদেনের ব্যাপারে বা টাকা পয়সা সেভিংসের ব্যাপারে যে যে প্ল্যানিংগুলো করেন সেগুলো কিন্তু খুবই স্ট্রং এবং সেটা খুবই গঠনমূলক বলা যেতে পারে, অর্থাৎ কনস্ট্রাকটিভ বলা যেতে পারে। এবং আপনি আপনার নিজের পারপাসে খুব বেশি খরচ করেন না, কিন্তু অর্থ প্ল্যানিং এর ব্যাপারে আপনার যথেষ্ট বুদ্ধি রয়েছে এবং আপনি এতটাই বেশি বিশ্লেষণধর্মী ক্ষমতা রয়েছে এবং আপনি এতটাই মানুষকে সমালোচনা করেন যে কোন মানুষের কোন দোষ সেইটাকে সমালোচনা করে তার দোষটাকে ধরিয়ে দেন এবং মানুষকে, কাছের মানুষকে সার্বিকভাবে সব দিকে উন্নত করার চেষ্টা করেন। কেননা আপনি অনেক কিছু ফিল করতে পারেন, অনেক কিছু বুঝতে পারেন। সব কিছু ক্ষমতা থাকলেও কখনো কখনো আপনি অত্যন্তভাবে অস্থির হয়ে যান, মানসিকভাবে একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যান, সিদ্ধান্তহীনতার মধ্যে পড়ে যান। দ্বৈত সত্তার রাশি হওয়ার জন্য কখনো কখনো কোনটা করবেন কোনটা করবেন না বুঝে উঠতে পারেন না, কারণ বুধের মধ্যে একটা দ্বৈত সত্তা ভাব রয়েছে, বাচ্চা সুলভ চপলতা রয়েছে। সেই জন্য অনেক সময় আপনি ফাঁকিবাজি করেন, সেই জন্য আপনার প্রকৃত ক্ষমতাকে অনেক সময় আপনি কিন্তু ইউটিলাইজ করতে পারেন না। তাই এই জায়গাগুলোকে যদি একটু নিজেকে, নিজের নাট বল্টুগুলোকে একটু টাইট করেন, অর্থাৎ একটু যদি দায়িত্ব নেন, নিজের এই যে সার্বিক ক্ষমতাগুলো, অ্যানালিটিক্যাল পাওয়ার, বুদ্ধিদীপ্ত ভাব, পাশের মানুষকে সঠিক উপদেশ দেওয়া, হ্যাঁ, সাইলেন্ট হিলার, মানুষ চেনার অদ্ভুত ক্ষমতা, এগুলোকে যদি সঠিকভাবে জীবনের উন্নতির ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারেন, আপনি কিন্তু ব্যবসায়িক দিক থেকে বা প্রফেশনাল লাইফে আপনি অনেক উন্নতি করতে পারবেন। আপনার সবশেষে কিন্তু একটা মানসিক পরিতৃপ্ততার বড় অভাব থাকে, এই জন্য আপনি মন থেকে অনেক সময় দমে যান, ঠিক কনফিডেন্স পান না। এই জায়গাটা আপনাদের দেখতে হবে। আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি মঙ্গল হওয়ার জন্য সব ব্যাপারে আপনাদের খুব কনফিডেন্সের অভাব রয়েছে। আপনি করেন কিন্তু অনেক কিছু, কিন্তু সব ব্যাপারে না একটা নিজস্ব যে সেলফ কনফিডেন্স সেটা কিন্তু আপনি পান না, তখন কিন্তু অন্য কারোর উপর ডিপেন্ড করে। এই জায়গাটা আপনাকে একটু চেঞ্জ করতে হবে। তো যাই হোক, আমি যে ক্ষমতার কথা বললাম এটা আপনার ক্ষেত্রে কতটা বেশি পরিমাণে অ্যাপ্লিকেবল হবে সমস্ত কন্যা রাশি বা লগ্নের, সেটা নির্ভর করবে আপনার বার্থ চার্টে রাশি বা লগ্ন কতটা স্ট্রং না কতটা উইক। যদি আপনার বার্থ চার্টে রাশি বা লগ্ন অতটা স্ট্রং না হয়, তাহলে আমি যে যে পজিটিভ জায়গাগুলোকে বললাম সেগুলো এতটা আপনার ক্ষেত্রে ইউটিলাইজ নাও হতে পারে। তবে জেনারেলি ভাবে যদি বুধের সঠিক প্রতিকার করেন এবং প্রতি মঙ্গলবার যদি 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করেন, একটা যদি মুক্ত ধারণ করেন, তবে জেনারেল ভাবে মানসিক কষ্ট দুঃখটাকে কাটিয়ে দিয়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনে এগিয়ে যেতে পারবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।